সুপ্রিয় স্টুডেন্ট, আপনাদের প্রত্যেককে আবারও ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল এ টু জেড লার্নিং জোনে। আপনাদের কিছু জিজ্ঞাসার জন্য কিন্তু ভিডিওটা করা, বিশেষ করে যে আপনারা প্রত্যেকে জানেন যে ইউজি কোর্স বা বিডি কোর্স আপনারা যারা করছেন ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার যারা আছেন, আপনাদের রিনুয়াল কিন্তু শুরু হয়েছে 28/7/2025 থেকে এবং সেটা চলবে 30/7/2025, এক মাস ধরে। এবং এই রিনুয়ালের জন্য কত টাকা কি ফিস, কারা কারা করতে পারবে, এই বিষয়ে কিন্তু অলরেডি আমি একটি ভিডিও আপলোড করেছি। আপনারা যদি চান দেখে নিতে পারেন, কিন্তু বিশেষ কারণবশত ভিডিওটা করছি। দুটো কারণ, একটা হচ্ছে যারা 2024-25 যারা স্টুডেন্ট আছে তাদেরকে এই রিনুয়ালটা বাধ্যতামূলক করতে হবে কিনা, আর 2 নম্বর একটা বিষয় যে স্টুডেন্টসের রিনুয়াল কারা করবে এবং সেটাও কি বাধ্যতামূলক করতে হবে কিনা। দেখুন, এই দুটো বিষয় আপনাদেরকে জানাবো। তার আগে বলে রাখি, যারা নতুন আছেন আমার চ্যানেলটিতে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখতে ভুলবেন না এবং বেশি বেশি করে লাইক ও শেয়ার অবশ্যই করবেন। দেখুন, এর আগের ভিডিওতে আমি জানিয়েছি যে কারা এই রিনুয়ালটা করবে। এখানে দেখুন রেজিস্ট্রেশনে উল্লেখ করা আছে 2020-21, 21-22, 22-23, 23-24 এবং 24-25, এবং রিনুয়ালের জন্য কত টাকা কি লাগবে সেটাও কিন্তু আপনারা উল্লেখ করে নিয়েছে। আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই জেনে গেছেন, আর আপনারা নিজে থেকেও জানতে পারবেন। আপনার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে পিডিএফটা তারা দিয়েছে সেখান থেকে কিন্তু ডাউনলোড করে দেখে নিতে পারবেন যে কাদের কত টাকা পড়ছে। এবার যে বিষয়টা আসবো, যে এই যে 24-25 যারা স্টুডেন্ট আছেন, অর্থাৎ যারা এই বছর ফার্স্ট ইয়ার যারা এক্সাম দেবেন, তাদেরকে রিনুয়ালটা বাধ্যতামূলক। দেখুন, অবশ্যই আপনাদের বাধ্যতামূলক, কারণ আপনাদের এই যে রিনুয়ালের যে সুযোগটা দিয়েছে 28 তারিখ থেকে 30 তারিখের মধ্যে, এই রিনুয়ালটা কিন্তু অবশ্যই আপনাদের করতে হবে। অর্থাৎ আপনাদের রিনুয়ালটা না করলে পরবর্তী সময় যখন আপনার এক্সাম দেওয়ার পর, ফার্স্ট ইয়ার এক্সাম তো হতে চলেছে আপনারা ডিসেম্বর মাস নাগাদ, সেই এক্সাম দেওয়ার পরে কিন্তু আপনারা যখন সেকেন্ড ইয়ার উঠবে সেই মুহূর্তে কিন্তু আপনাদের যে সেলফ লার্নিং মেটেরিয়াল বা স্টাডি মেটেরিয়াল যেটা আমরা বলে থাকি, সেটা কিন্তু আপনাদের নিজস্ব যে স্টাডি সেন্টারগুলো আছে সেখান থেকে কিন্তু প্রোভাইড করবে না যদি এই রিনুয়ালটা না করে রাখেন। সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রেও কিন্তু বাধ্যতামূলক এই রিনুয়ালটা করতেই হবে। তাই যারা এখনো পর্যন্ত রিনুয়ালটা করেননি, শুরু হয়ে গেছে 28 থেকে এবং এখনো সময় আছে, যারা করেননি অবশ্যই এই রিনুয়ালটা করিয়ে নেবেন। এটা ছিল 2024-25 যারা স্টুডেন্ট, ইউজি যারা স্টুডেন্ট ফার্স্ট ইয়ারে যারা পড়ছেন তাদের জন্য। এবং আরেকটা বিষয় বলে রাখি, এই স্টুডেন্টসের রিনুয়ালটা কাদের জন্য? স্টুডেন্টসের রিনুয়ালটা সাধারণত করে থার্ড ইয়ারে যে স্টুডেন্ট তাদের জন্য। এবং কি কারণ জন্য করে? হয়তো কোনো থার্ড ইয়ারে কোনো স্টুডেন্ট, ধরুন কোনো একটা পেপার আপনাদের ফেল আসলো বা কোনো একটা পেপার আপনি এনসি পেলেন বা ফেল করলেন, একটা দুটো পেপার হতে পারে, 3টে পেপার হতে পারে। সেক্ষেত্রে আপনাদের কিন্তু পরবর্তী যে ফোর্থ ইয়ারে গিয়ে যখন আপনারা এক্সাম দেবেন, সেই এক্সামের জন্য কিন্তু আপনাদের স্টুডেন্টসের রিনুয়ালটা করে রাখা কিন্তু বাধ্যতামূলক। তাই সেক্ষেত্রে এখন এই বছর যারা থার্ড ইয়ারে যারা এক্সাম দিতে চলেছেন, তারা যদি পারেন কিন্তু অবশ্যই এটা করে রাখবেন, কারণ 600 টাকার ব্যাপার। এটা সাধারণত ম্যান্ডেটরি বিষয় হয়ে দাঁড়ায় যে স্টুডেন্টসের রিনুয়ালটা আপনারা যদি করে নিতে চান করে নিতে পারেন। আর যদি এখন এই মুহূর্তে নাও করেন, এর পরবর্তী সময় কিন্তু আপনাদের পরীক্ষার পরও কিন্তু একটা সুযোগ দেবে এই স্টুডেন্টসের রিনুয়াল করে নেওয়ার জন্য। সেক্ষেত্রে যদি আপনারা মনে হয় যে কোনো সাবজেক্ট আপনার ব্যাক আসতে পারে বা কোনো সাবজেক্টে আপনি ফেল করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই স্টুডেন্টসের রিনুয়ালটা আপনাদের করতে হবে। তাই এই মুহূর্তে যেহেতু সুযোগ দিয়েছে আপনারা যদি পুরোপুরিভাবে যদি স্যাঙ্গুইন থাকেন যে আপনার প্রত্যেকটি পেপার খুব ভালো করে পড়া আছে, কোনো সমস্যা নেই, তাহলে সেক্ষেত্রে দরকার নেই। কেননা পরবর্তী সময় যখন সুযোগ দেবে সেই মুহূর্তে আপনারা করে নিতে পারেন এই স্টুডেন্টসের রিনুয়ালটা। তাহলে আমি বলে রাখলাম যে স্টুডেন্টসের রিনুয়াল একমাত্র শুধু যারা থার্ড ইয়ার স্টুডেন্ট তাদের ক্ষেত্রে এটা বাধ্যতামূলক করা, এবং 2024-25 যারা ক্যান্ডিডেট বা যারা স্টুডেন্ট আছেন ফার্স্ট ইয়ার যারা এক্সাম দেবেন, তাদের কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের স্টুডেন্ট এই যে রিনুয়ালটা চলছে, রিনুয়ালটা অবশ্যই কিন্তু করে নেবেন আপনাদের এক্সামের আগে। এবং আমরা প্রত্যেকে জানি রিনুয়ালটা কি। রিনুয়াল হচ্ছে আপনাদের প্রত্যেকটা যারা ফার্স্ট ইয়ারে পড়ছেন সেকেন্ড ইয়ারে ওঠার জন্য আপনাদের ফিস পেমেন্ট করতে হবে, এবং যারা সেকেন্ড ইয়ারে আছেন তারা থার্ড ইয়ারে ওঠার জন্য কিন্তু আপনাদের ফিসটা পেমেন্ট করতে হবে। অর্থাৎ পরীক্ষার আগে কিন্তু এইগুলো হয়, এবং রিনুয়াল না হলে কিন্তু আপনাদের অর্থাৎ যেটা এক্সাম ফর্ম ফিল আপ সেটা সাধারণত করা যায় না, এবং এক্সাম ফর্ম ফিল আপ না হলে কিন্তু আপনারা পরীক্ষায় বসতে পারবেন না। তাই অবশ্যই রিনুয়ালটা যারা সেকেন্ড ইয়ার স্টুডেন্ট তারা কিন্তু অবশ্যই করে নেবেন, এবং যারা ফার্স্ট ইয়ারে স্টুডেন্ট যারা ছিলেন, যাদের জিজ্ঞাসা ছিল যে রিনুয়ালটা করতে হবে কিনা, অবশ্যই বাধ্যতামূলক আমাদের কিন্তু রিনুয়ালটা করে নিতে হবে। তাই অবশ্যই এই তারিখে যে সময়টা উল্লেখ করেছি সেই সময় মধ্যে অবশ্যই আপনারা রিনুয়ালটা করে নিন। এই বিষয়টা আপনাদের জানানো ছিল। আশা করি নিশ্চয়ই বিষয়টা ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে। প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই।